বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি ফেস, তৃণমূলের জোড়া ফুলের লোগো ডেফিনেটলি একটা কারণ, কিন্তু আমি তো সাধারণ মেয়ে ছিলাম না। আজকে আমাকে হুগলিতে লকেট চ্যাটার্জির পাশে দাঁড় করানো হলো কেন? আজকে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানের মঞ্চে গেলেন কেন? খেলতে গেলেন কেন? এত বছর তো উনি যাননি, দিদি নাম্বার ওয়ান তো 15 বছর ধরে চলছিল। তারপরে উনি গেছেন, আমি চিরকৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমার কাছে উনি আমার খেলাতে গেছেন, উনি খেললেন। কিন্তু ওনার মনের মধ্যে ছিল যে রচনাটা না বলবে, আমি যদি খেলতে না যাই রচনা না বলবে, এটা রচনার সাথে খেলি মজা করে আনন্দ করে রচনা হ্যাঁ বলবে। তো সেটাই ঠিক হয়েছে। তৃণমূল সরকার আবার জিততো, তাহলে আপনার অবস্থানটা কি হতো? তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি বলেছে। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদ কোটা কত করতে পারি? 4 কোটি 90 লক্ষ টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে।